মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আরাফার ময়দানে তিনি মিলিত হয়েছিলেন 10 দোয়া করতে। একবারে হবে এই বড় ইতিহাসে 10 মহাত্মা বলতে সেই দিন বনি ইসরাঈলের সাথে নিয়ে নবী মুসা কালিমুল্লাহ ফিরাউনের নির্যাতন থেকে সমুদ্র পার হয়ে যখন পানি দিয়ে উপরে যে নিরাপদ বাসস্থানে চলে গিয়েছিলেন সেই দিনটা ছিল 10 মহাত্মা। সুবহানাল্লাহু আকবার। এভাবে 10 মহাত্মার গুরুত্ব বেশি, এই জন্য সেই দিন রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক ফজিলত বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন ইহুদিরা কিন্তু রোজা রাখতেছে। হুজুর জিজ্ঞেস করলেন ইহুদিদেরকে ব্যাপারটা কি, তোমরা এই রোজা রাখো কেন? তারা বলল হ্যাঁ এটা একটা মহান দিন, এই জন্য রোজা রাখো। কেন মহান? তার জবাবে বলল এটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা কালিমুল্লাহকে ফিরাউনের চক্রান্ত থেকে নির্যাতনের কবল থেকে রক্ষা করেছিলেন, নাজাত দিয়েছিলেন, ফিরাউনকে পানির মধ্যে চুপ দেখায় বানিয়েছিলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা নবী মুসা কালিমুল্লাহকে তার সদল বলে বাঁচিয়ে দিয়েছিলেন। নবী মুসা কালিমুল্লাহ এবং তার উম্মাহ শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছিলেন। সুতরাং আমরা তার উম্মাহ রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি তার স্মরণে রোজা রাখো তাহলে আমরা তো রোজা রাখার ব্যাপারে বেশি ভাবনা। তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম রোজা রাখলেন। সাথে সাথে বললেন এর সাথে ইহুদিদের সাথে যেন না মিলে যায়, তার সাথে একদিন আগে 9 মুহররম অথবা 11 মুহররম তোদের সাথে এক করে তোমরা 2 দিন রোজা রাখবে। বলে বলেন সুবহানাল্লাহ। হাদিস দ্বারা ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা বড় ভয়াবহ একটা গুনাহ। আকীদা বিশ্বাস একদম পরিষ্কার রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বার্তা দিয়েছেন মুজিবু দাওয়াতাত দাঈ ইলা দাআন, বান্দা যখন আমাকে ডাকে তখন বান্দাকে আমি সাড়া দিয়ে দেই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের ঘাড়ের যে মোটা আছে আমি আল্লাহ তাআলা বান্দার তার চেয়ে বেশি নিকটে অবস্থান করি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা আমাদের কাছে এতটা নিকটে, আমাদের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পান। কোরআন বলল ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে এমন কিছু নাই যাকে আল্লাহ তাআলা অগোচরে হয়, এমন কিছু নাই। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা ঠিক হাতে বহন করি। এইভাবে কত আয়াত দিয়ে আপনারা কুরআন বাইরে মানে জানলেন ঘোড়াটা কি তার মনের আশা পূরণ করে দিয়েছে। একটু জুড়ে বলতে হবে তাআউযু বিল্লাহ। এই শিরকের সাথে মানুষরা জড়িয়ে গেছে। আরেকটা কাজ করছে, মুসলিম হয়েও বুঝেন কি পানা হচ্ছে, ধোকায় পড়ে মানুষের শরীয়তের জ্ঞান, ধর্মের জ্ঞান। মানুষ মনে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সর্দার হবে, তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তাদের স্মরণে যদি আপনাকে কিছু সুখাহত হই, দুঃখিত হই, ফলবিক্ষত হই, তাহলে তো এখানে ব্যতীত হওয়ার কিছু নাই বা এখানে শরীয়ত বিরোধী কিছু হচ্ছে। আমরা তো দুঃখ পাচ্ছি। বল লাগবে শরীয়ত এটা আমার দাবি দেওয়া দিয়ে হয় না। শরীয়ত মানুষ মারা গেল কান্না করে সুখাহত হন, ব্যতীত হন, কিন্তু শোকের ভাষা, শোকের ধরন এটা কেমন না হয় যাতে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করেছে এমন যেন না হয়। আপনি যদি মাথার চুল ছেড়ে ফেলেন, মুখের মধ্যে আঘাত করতে থাকেন, মাতম করে পানির সাথে গড়াগড়ি দেন, আর আল্লাহর কাছে অভিযোগ করতে থাকেন তিনি কেন মারা গেলেন, তিনি কেন মারা গেলেন, তাহলে আপনি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে হস্তক্ষেপ করলেন। এই জন্য ইমানদার ব্যক্তি কখনো পালন করবে না, নিজেদের আঘাত করবে না, মাথার চুল
হবে আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ থেকে আমরা প্রত্যাবর্তিত হব। আজকে সে গেছে, কাল আগামীকাল আমি যাচ্ছি, এই পরশু পরে যাচ্ছে, সকলে আল্লাহ আল্লাহ থেকে আমরা রওনা হয়েছে। সুতরাং আল্লাহ সিদ্ধান্তে হস্তক্ষেপ করে আমি নাফরমানি করবো, উনি বলবো কেন, উনি এই করবো কেন, সেই করবো কেন, এগুলো বলার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। প্রসঙ্গভাবে আমাদের আরেকটি বিষয় স্মরণ করে 10 মহাকামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে আমি অনেক প্রোগ্রামে বলেছি, এমন কত ইউটিউবে আমার এই বক্তব্য রেকর্ড আছে। শক্তিকর জায়েজ নাই, মানুষ যদি মারা যায় আপনি কয়দিন শোক পালন করবেন? হাদিস শরীফ থেকে শোনেন, স্বাভাবিকভাবে মানুষের মৃত্যুতে সর্বোচ্চ 3 দিন আপনি শোক পালন করতে পারেন। মা মারা গেল, বাবা মারা গেল, ভাই মারা গেছে, আত্মীয় মারা গেছে, স্ত্রী মারা গেছে, আপনি শোক পালন করবেন সর্বোচ্চ 3 দিন। কয় দিন? আরো জোরে বলুন। 3 দিনের পরে কোনো শোক নাই। স্বামী মারা গেছে, স্ত্রী 4 মাস 10 দিন তিনি শোক পালন করবেন। কতদিন? 4 মাস 10 দিন স্ত্রী স্বামীর জন্য শোক পালন। আর সেই শোক কিভাবে পালন করতে হয়? সেই শোক হচ্ছে স্বাভাবিক শ্বাসসজ্জা তিনি গ্রহণ করবেন, নরমাল জীবনযাপন করবেন, স্বাভাবিক খাবার খাবেন। কিন্তু এ বছর এই নাই ওনাকে সাদা কাপড় পরে থাকতে হবে, কাঁচামাল কাপড় গায়ে দিয়ে থাকতে হবে, এরপরে নিরামিষ খাইতে হবে, উনি মাছ খাইতে পারবেন না, গোশ খাইতে পারবেন। বিষয় কিরকম? বিষয়টা হচ্ছে সুখ পালন করা হচ্ছে স্বাভাবিক জীবনযাপন করবেন, শ্বাসসজ্জা করবেন, রঙ্গলীলা করবেন না, আনন্দ উদযাপন করবেন। অকারণে নিজের বাড়ির বাইরে তিনি যাবেন না 4 মাস 10 দিন আনন্দ ফুর্তি করতে, কষ্ট